ম্যানেজার, আমি কিং হোটেলের মালিক, কেউ যেন জানতে না পারে। আমি তো আজকে গরিব সেজে কিং হোটেলে যাব। আমি দেখতে চাই আমার হোটেলের মানুষগুলো কেমন। স্যার, আপনাকে দেখে তো বোঝাই যাচ্ছে না আপনি কিং হোটেলের মালিক। ঠিক আছে, তুমি এখানে থাকো। তারপর প্রিন্স ছদ্মবেশ ধরে হোটেলে চলে যায়। আরে এই ফকিন্নিটা আবার কে? দেখে তো মনে হচ্ছে রাস্তায় থাকে। ম্যাম, এই নিন কার্ড, আমার একটা রুম বুক করা ছিল। এই তোমার রুম তো আগেই বুক হয়ে গেছে। আরে তুমি কি বলছো? আমি তো সবার আগে বুকিং করছিলাম। এই আমি বললাম না তোমার রুম আগেই বুক হয়ে গেছে? আর তোমাদের মতন ফকিন্নিদের থাকার সামর্থ্য আছে নাকি আমাদের হোটেলে? আরে এটা কি তাহলে আমার হোটেলে এরকম ভাবে মানুষদের অপমান করা হয়? জানি না, আমার রুম লাগবে। মিনি, এখানে কি হয়েছে বলেন স্যার, আপনার কি লাগবে? স্যার, আমি রুম সার্ভিস দিতে এসেছি। তারপর রুম সার্ভিস দেওয়া মেয়েটা সুন্দরভাবে রুমটা পরিষ্কার করে ফেলে। স্যার, আপনার রুমটা পরিষ্কার করে দিয়েছি। আপনার যদি আর কিছু লাগে তাহলে ডেকে নিবেন। তারপরে প্রিন্স মেয়েটার কথা শুনে তো অবাক হয়ে যায়, কারণ হোটেলের ম্যানেজারের থেকে সে অনেক সুন্দরভাবে কথা বলে। তাই তো প্রিন্স ভেবে নাই এই মেয়েটাকে হোটেলের ম্যানেজার বানাবে। কিন্তু তার আগে মহান আল্লাহ তাআলাকে ভালোবাসলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।